অ্যাকচুয়ালি অরিজিনাল যে টেডি সে টেডি তো আর যেটা মেন মূল টেডি সে টেডি কিন্তু আর নেই। কিভাবে এর সাথে ওর সাথে ক্রস করে আসছে। তো এটাও একটা আলাদা জেনারেশন বলা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা পেয়ার শখ করাবো, যেটা হচ্ছে গিয়ে আমরা নিজেরা একটা পেয়ার দেওয়া হয়েছে আমাদের ছাদ থেকে। তো রেজাল্ট অসাধারণ রেজাল্ট আছে। তো কবুতরটা হচ্ছে গিয়ে টেডি কবুতরটা মাদি আর সিলেটি কামাগারটা নর। তো একটা পেয়ার লাগিয়ে আমরা একটা জেনারেশন মানে একটা মিক্সড, এটা ব্লাড লাইন কোরাস বলে না, যেহেতু পাকিস্তানি ব্রিড, এটা কোরাস বলে না। তো বিস্তারিত যে আলোচনাগুলো হবে সেগুলো শাহিনদা আপনাদেরকে ক্লিয়ারলি করে দেবে। তো এই যে বেবি আছে, বেবির রেজাল্ট খুব ভালো আছে। তো শাহিনদা 50 আছি তো তার রেজাল্টের ব্যাপারে রেজাল্ট বাচ্চাগুলো মানে মাশাআল্লাহ অসাধারণ রেজাল্ট পেয়েছি। তবু একটা কিন্তু কথা থেকে গেছে বাচ্চাটা হচ্ছে মানে ছটা বাচ্চা আমি করেছি টোটাল। 6টা বাচ্চার মধ্যে মোটামুটি আমি দেখতে পেয়েছিলাম 6-7 ঘন্টার মতো ওরা আমি দেখতে পেয়েছি। তারপরে একটা বাইরেও নামাতে পারি দেখতে বিষয়টা। তো আমার আরও খোপে ছোটো বাচ্চা আছে, ডিমও আছে। তো কি করলে মানে জানার তো কোনো শেষ নেই। কেউ যদি জেনে থাকে অবশ্যই জানাবে যে কি করলে বাচ্চাগুলো মানে বাসার নিশানাটা ঠিক হবে, কি পেয়ার দিলে। এটা যদি অনেকে বলে যে জানায় জেনে থাকে মানে জানার তো কোনো শেষ নেই। কেউ যদি জেনে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কি করলে আমি বাচ্চাগুলো বাসায় নামাতে পারবো। অতিরিক্ত হাই ব্লাড হয়ে গেছে সমস্যা। আচ্ছা, এটা কি ক্রস ব্রিড বলা যাবে না এটা একটা জেনারেশন করা যাবে, এরকম কোনো ব্যাপার আছে? মানে অ্যাকচুয়ালি অরিজিনাল যে টেডি সে টেডি তো আর যেটা মেন মূল টেডি সে টেডি কিন্তু আর নেই। কিভাবে এর সাথে ওর সাথে ক্রস করে হ্যান হ্যান ত্যান এইভাবে হয়ে চলে এসছে। তো এটাও একটা আলাদা জেনারেশন বলা যায়। মানে ক্রস ব্রিড একেবারে হবে না, মানে নাই সিলেটি কামাকার এই মানে টেডির মতন কালার আসবে, আর নয়তো কালারটা টেডির মতোই আসছে আর চোখটা আসছে কামাকারের। চোখ আসছে কামাকারের মতন কালার যদি মা বাবা না দেখে তাহলে বলবে এটা কামাকারি বাচ্চা। আচ্ছা, তো সবথেকে বেটার হবে মা বাবাকে প্রথম শখ করা। তো শখ করালে তারপরে বিস্তারিত আলোচনা। আর সেটা শাহিনদা বললো যে শেখার কোনো শেষ নেই, যে এদের অসাধারণ রেজাল্ট অত্যন্ত হাই ব্লাড হয়ে যাচ্ছে, যাতে বেবিগুলো ঘরে ল্যান্ড করে। তো তার যদি কারোর জানা থাকে ইনফরমেশান তো আমাদেরকে জানাবেন। আমরা অতটাও বড় ওস্তাদ না যে আমরাই সবথেকে বেশি জানি। আমার এমন ভিউয়ার্স আছে যে আমার ভিডিও দেখে, তারা আমাদের থেকে হয়তো বেটার কিছু জানে। তো যদি এই বিষয়ে যদি কিছু জানা থাকে তো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা পেয়ারটা আপনাদেরকে শখ করাই, তারপর বেবিটা শখ করাচ্ছি। আর নেক্সট একদিন শাহিনদার বাড়ি বেবিগুলো আছে, বেবিগুলো আপনাদেরকে শখ করে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে টেডি মাদা। আর এই যে ফেস অফ বিউটি গান শখ করো, চোখটা একটু দেখে দিই। আর দেখুন বন্ধুরা, শখ করুন মাদাটা নটটা একটু শাহিনদা। আর আমি একটা প্রশ্ন করতে চাই শাহিনদা, যে 6 পিস বেবি ওড়ানোর কথা তুমি বললে, হ্যাঁ তো অ্যাকচুয়ালি 6 পিস বেবি কি মানে প্রথম দিনই উড়িয়েছে আর সেই দিনই কি কেটে গেছে? এটা না 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 প্রথম দিনে অতক্ষণ মানে মোটামুটি প্রথম দিনে 1 ঘন্টা, তারপরে 2 ঘন্টা এরকম হতে হতে 7 পরে গিয়ে একই দিনে আমার 3টে কেটে যায়। 7 পরে গিয়ে টোটাল 7 ঘন্টার প্লাস আমি মানে দেখতে পেয়েছি। প্ল্যান করতে বাড়ির নাম তো প্রথম প্ল্যান করতে। তো 7 পরে হয়ে পায়রা কেটে গেলে না নিজের দিক থেকেও একটা খারাপ লাগে। তো একদম পুরো সেট হয়ে গেল। মানে যখন নরমালি 1 ঘন্টা, যখন বয়স অল্প ছিল 1 ঘন্টা রেজাল্ট করছে নামতেছে, কিন্তু যত বড় হয়েছে রেজাল্ট বেশি হচ্ছে তখন আর লাস্টে হলো একই দিনে গেল 2টো, তারপর একটা একটা করে মোটামুটি 6টার আর একটাও নেই। লাস্ট সুমনের বাসায় একটা ছিল, সেটাও শেষ। মানে এক কথায় এদের একটাও নেই। আছে ছোট। এবার এখন আমি ভেবে নিয়েছি যে এদের থেকে মিক্সড একটা কিছু না করে, অন্য একটা জেনারেশন অ্যাড না করে আমি আর ওই বাচ্চা ওড়াবো না বলে আমার বাড়িতে 2 পিস বাচ্চা আছে আর 2টো ডিম আছে, ওগুলো মোটামুটি স্টক করে দিয়েছি। টোটালে ওর আকাশে দিন। আচ্ছা, মানে যদি বন্ধুরা বুঝতেই পারছেন যে সমস্যাটা কেমন, যে এক পর থেকে দুপরের থেকে যখন কবুতর ফ্লাইং করেছে, যখন নর্মালি 1 ঘন্টা 1.5 ঘন্টা ফ্লাইং করেছে, কবুতরগুলো সাড়ে ঠিকঠাক নেমেছে। যত দিন গিয়েছে কবুতরগুলো 7 পর 8 পরে যখন গিয়েছে তখন কবুতর মানে ফ্লাইং করেছে আর নিচেই নামেনি। আর বাজে মেরে দিইনি তো এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, হতেও পারে বাজে মেরে দিতেও পারে। তো একই ব্যাটে 6 পিসই বাজে মারবে, এটাও তো একটা অবাস্তব ব্যাপার। তাই জন্য আমরা আপনাদেরকে বললাম যদি কারো জানার মতো থাকে তো আমাদেরকে অবশ্যই জানাবেন। তো ভিডিও আর মেন বিষয় হচ্ছে এটা আমি নিজের ইচ্ছা কিন্তু জোর দিইনি। আচ্ছা, এই নটটা এটা আমার তখন একদম মানে নতুন রেডি হয়েছে, আর এটা একটু সামান্য অসুস্থ হয়েছিল। এবার আমার যে অসুস্থ নটটা আছে ওখানে দিয়েছি, এবার একাই জোড়া হয়ে ডিম দিয়ে দিয়েছে। এবার আমি ভাবছিলাম এই দুটো মিক্সড মতো কি ব্লাড হবে, ডিম ফেলে দিচ্ছিলাম। এবার সেই সময় আমার একটা মানে গোলা জেনারেশনের একটা পায়রা আছে যেগুলো দিয়ে ডিম বসানো হয়, দেখলাম ওই একই টাইমে ডিম দিয়েছে। তো এদের ডিমটা ওখানে দিয়ে বাচ্চা আমি মানে আমার মেন যে টেডি কবুতর কামাকার কবুতর যেখানে থাকে ওই লফটে রাখি না, প্লেন একটা মানে দেশি কবুতর যে লফটে থাকে ওই লফটে রাখি। এইভাবে এরকম 1 দিন 2 দিন হতে হতে দেখলাম প্রচুর ওড়ে। তারপর থেকে মানে এই পেয়ারটা ভাঙা হলো না।
এই হলো ঘটনা। ইচ্ছাকৃত আমি দেইনি। তো এদের আমি চাইবো একটু ক্যামেরাটা করার, দানাটা একটু শক করানোর জন্য। এর দানাটা দেখুন বন্ধুরা, এগুলো কি ঘরের বাচ্চা ছিল তোমার নাকি? মাদিটা আমার ঘরের বাচ্চা, আর মাদিটা ঘরের বাচ্চা, আর এটা নটটা আমার বাংলাদেশ থেকে কালেকশন। তো পর্দা আছে তো আমি সেই জন্য বললাম, যেহেতু ঘরের ভিতরে থাকে লক থেকে বাড়তে পারবে না, সেই জন্য তবুও যদি পর্দাটা বেটার হবে আমার মনে হয় নাকি সিলেটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এবার এদের জেনারেশন এত হাই যে আমি এই কালারের সিলেটিটা আমি আনছি না, কারণ আমি আরো কিছু বাচ্চা করতে চাই এর থেকে। ওই জন্য কালারটা, এই কালারটা কিন্তু মাশাআল্লাহ আমার আরো যে সিলেটিগুলো আছে ওর থেকে কিন্তু এই কালারটা সম্পূর্ণ আলাদা, একদম পুরো সুন্দর সুন্দর ডিপ কালার এই সিলেটিটা। বন্ধুরা আর বেশি কথা বলবো না, তো যা বলার মানে আমরা বলে দিয়েছি, আপনারা বুঝতেই পেরেছেন। তো এই পেয়ার দুটোর স্ট্যান্ডিংটা একটু দেখে দিই, দেখিয়ে ভিডিওটা এন্ড করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আসুন বন্ধুরা, এবার আপনাদেরকে স্ট্যান্ডিংটা দেখানো যাক। দেখুন বন্ধুরা, স্ট্যান্ডিংটা শর্ট করুন, খুব সুন্দর স্ট্যান্ডিং। তো বন্ধুরা যদি কোনো ভিউয়ার্সের জানা মতো থাকে যে যে সব বিষয়গুলো আমরা বলেছি আর কি, তো সেই বিষয়ে যদি কারো জানা থাকে তো আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু জানতে চাই যে এদের কি মানে সমাধান আছে, যদি তো অবশ্যই কোনো না কোনো সমাধান অবশ্যই থাকবে। তো আপনাদের জানা মতে কোনো সমাধান থাকলে আমাদেরকে একটু জানাবে।